আসসালামু আলাইকুম। আমি আফরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা, আবার জুনিয়র হাই স্কুল পিরোজশাহ, চট্টগ্রাম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের যুগান্তকারী বিষয়, সেটি হলো কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ে সহজতর হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশে রোগ নির্ণয়ের জন্য প্রচুর উন্নত যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত ডাক্তার রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে বিশ্বের একটি বড় অংশের মানুষের কাছে এই সুযোগ নেই। উন্নয়নশীল দেশগুলোতে যেমন বাংলাদেশ, ভারত, আফ্রিকার দেশগুলোতে অনেক সময় একজন রোগীর রোগ শনাক্ত করতে দীর্ঘ সময় লেগে যায়। এখানে এআই আমাদের জন্য হতে পারে এক নতুন আশার আলো। প্রতীক শাহ, যিনি একজন গবেষক এবং টেড টকের বক্তা, তিনি দেখেছেন যে কীভাবে এআইকে কাজে লাগিয়ে আমরা স্বল্প খরচে এবং কম সংখ্যক মেডিকেল ইমেজ বা ডেটা ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে রোগ শনাক্ত করতে পারি। প্রচলিত এআই মডেলগুলোতে কাজ করতে প্রায় হাজার হাজার এক্স-রে, এমআরআই বা সিটি স্ক্যান ছবি প্রয়োজন পড়ে, আর এগুলো সংরক্ষণ করা এবং বিশ্লেষণ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য খুব কঠিন একটি কাজ। কিন্তু প্রতীক শাহর গবেষণায় দেখা গেছে যে কেবল 50 থেকে 100টি ইমেজ ব্যবহার করে এআই ট্রেনিং করা সম্ভব, এবং এই প্রযুক্তি এমন একজন সাধারণ ডাক্তারের মোবাইল ফোনের ক্যামেরা তোলা ছবির মাধ্যমে কাজ করতে পারে। প্রতীক শাহের মানে শহর কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী এআই ভিত্তিক অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে রোগ শনাক্ত করতে পারবেন। এদের জীবন বাঁচানোর সুযোগ বাড়বে অনেক গুণ। এআই প্রযুক্তি শুধু এক্স-রে বা এমআরআই স্ক্যান বিশ্লেষণে সীমাবদ্ধ নয়, এটি ত্বকের রোগ, চোখের সমস্যা, এমনকি টিউমার বা ক্যান্সারের ঝুঁকিও নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম। এআই ইমেজ বিশ্লেষণ করে দ্রুত বুঝতে পারে কোন অংশে সমস্যা রয়েছে, ফলে ডাক্তার সহজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। প্রতীক শাহ বলেছেন, এআই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমতা ফিরিয়ে আনতে পারে, অর্থাৎ ধনী গরিব, শহর গ্রাম, যেখানেই হোক এআই সবার জন্য সমানভাবেই রোগ নির্ণয় এবং চিকিৎসার সুযোগ তৈরি করে দিতে পারে। এআইতে ডেটা বিশ্লেষণ খুব দ্রুত হয় এবং এতে খরচও কম, ফলে দরিদ্র জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই এআই প্রযুক্তি ভবিষ্যতে শুধু রোগ শনাক্তে নয়, রোগের পূর্বাভাস দেওয়ার কাজেও ব্যবহার হবে। ধরুন, এআই ডেটা দেখে আগে বুঝতে পারবে কার ডায়াবেটিস বা ক্যান্সারের ঝুঁকি বেশি, ফলে চিকিৎসক আগেভাগেই সেই রোগের যত্ন নেওয়া শুরু করতে পারবেন। প্রতীক শাহ আরও বলেন, এআই কখনোই চিকিৎসকের বিকল্প নয়, বরং এআই হবে চিকিৎসকের সহযোগী। মানুষের অভিজ্ঞতা আর এআই এর ডেটা বিশ্লেষণের সমন্বয়ে আমাদের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে। আজকের এই যুগে যেখানে প্রতি মুহূর্তে হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, সেখানে এআই ভিত্তিক প্রযুক্তি একটি বড় আশার আলো। প্রতীক শাহের গবেষণা প্রমাণ করেছে, প্রযুক্তি আর মানবিকতা একত্রে কাজ করলে পৃথিবী অনেক সুন্দর এবং নিরাপদ হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা যদি এখনই এআইকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের স্বাস্থ্যসেবা এক বিপ্লব ঘটবে। প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষরা উন্নত নির্ভরযোগ্য চিকিৎসা সেবা পাবে। এটা ছিল প্রতীক শাহের এআই নিয়ে গবেষণা এবং তার টেড টকের মূল কথা। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।